আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো এখন হচ্ছে সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এই যে পরোটা বানাচ্ছি। ছেলের আবদার ছিল যে আজকে সকালে সে পরোটা খাবে। তো বাইরে থেকে আসলে আমাদের তেমন একটা খাবার কিনে খাওয়া হয় না, বাসায় চেষ্টা করি সব ধরনের খাবার তৈরি করার। তো সকালেই আর কি যে লেয়ার বিশিষ্ট পরোটা তৈরি করেছি, আর এই পরোটাগুলো খেতে এত মজার হয়ে থাকে। তো অফ ক্যামেরা আমি পরোটাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে ছেলের জন্য রেডি করছি খাবারটা। তো পরোটা ভাজির সময় কিন্তু ফাঁকে আমি একটু খেয়েছি। আসলে পরোটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর গরম গরম হলে তো কথাই নেই। তো এদিকে ছেলে স্কুলে যাবে, তো ওর জন্য ওর নাস্তাটাকে আর কি রেডি করে দিচ্ছি। ও যেহেতু সকাল 8টার ভিতরেই খাওয়াটা সেরে নেয়, তো সেজন্য আমাকেও আর কি আরও আগে থেকেই খাবারটা রেডি করতে হয়। তো এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে একটু মাংস, তারপরে হচ্ছে হাড্ডি, যে মুরগির যে চামড়া থাকে ওইগুলো দিয়ে রান্না করেছিলাম, আর সাথে হচ্ছে পরোটা দিয়েছি আজকে সকালে। তো এটা দিয়ে আমাদের সবার মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে, আর সকালে আর বেশি এক্সট্রা ঝামেলা আমি আর করলাম না। তো এখন ওই যে বেলকনিতে এসেছি, আর বড় ছেলে তো স্কুল চলে গিয়েছে। তো এখন হচ্ছে ভাবলাম যে বাচ্চারা যেহেতু ছোটো দুজন ঘুমিয়ে আছে, তো আমি একটু কাজ সেরে নিই। এখানে যে টবটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কাঁচা মরিচের গাছ ছিল। তো মরিচ গাছটা ছিল ঠিকই, তো বেলকনির ভিতরের সাইড, তো এই জন্য গাছটা আর বাঁচেনি। তো ভিতরের দিকে দেখেছি যে বেশিরভাগ গাছ বাঁচে না, তো যেগুলো আছে তো ওইগুলো দিয়ে আর কি কাজটা চালিয়ে নেব। আর ভেবেছি যে টবটা খালি না রেখে ওটাতে কিছুটা গাছ লাগিয়ে দিই, দেখি কি হয় আর কি। সেজন্য এই যে দিয়ে দিলাম। আর এই ফুল গাছটা হচ্ছে বেলকনির অপোজিটে আছে, সেজন্য ওই গাছটা বেশ অনেকটা আর কি ঝাপটাইছে, গাছ ভরে গিয়েছে। তো এই জন্য একটু ডালপালা ভেঙে এইদিকে দিয়ে দিলাম, ওখানেও আর কি কমে গেল, আর এদিকেও দেখি কি হয়। তো এর মধ্যে অফ ক্যামেরায় হচ্ছে সব কাজ সেরে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আর এই যে টুকিটাকি ছোট্ট একটা শপিং করেছি। তো এই শপিংটা হচ্ছে মেয়ের জন্যই করেছি। মেয়ে তো ভাইদের ব্যাগ নিয়ে টানাটানি করতো, আগেও বলেছি, পরে তাকে একটা কিনে দিয়েছিলাম। তো সেটা একটু বড় হয়ে গিয়েছে। তো এই ব্যাগটা আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজেছি। তো অনলাইনে দেখেছি, তবে অনলাইন থেকে প্রোডাক্ট কেনা আমার তেমন একটা পছন্দ হয় না, সেজন্য দোকানেই খুঁজেছি। তো ফাইনালি পেয়ে আর কি মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আর্জেন্টিনার ভাইরাল আইসক্রিম। তো এটা আমাদের হাতে পেতে পেতে খেলা শেষ হয়ে গিয়েছে, আর এখন এই যে পেয়েছি। তো ছেলে সঙ্গে ছিল, তো সেও আর কি কিনবে, তো কিনে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু বাচ্চাদের বাবা আর কি বাজারে গিয়েছিলেন, তো বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ, টাটকা। তো এখন এগুলো কেটে ধুয়ে রান্না করতে গেলে সময় লাগবে অনেক, তো সেজন্য ভাবছি মুরগির মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো ওইটা আর কি রান্না করব। আজকে ভেবেছি হাতে মেখে আর কি মাংসটাকে রান্না করব। এমনিতে তো দেখা যায় কি আমি মুরগির মাংসটা আর কি বিশেষ করে কষিয়ে রান্না করি, হাতে হচ্ছে গরুর মাংসটা মেখে রান্না করে থাকি। তো এই জন্য আজকে একটু মনে হলো ভিন্নভাবে ট্রাই করি, তো সেজন্য আমি মুরগির মাংসটাকে হাতে মেখে নিলাম সব ধরনের মশলা দিয়ে। আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়েছে ঠিক তখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই টাইমে মুরগির মাংসের সঙ্গে কাঁঠালের বিচি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, বিশেষ করে আমার খুব ভালো লাগে, তো সেজন্য আমি দিয়েছি। তবে বাসায় কিন্তু সবাই পছন্দ করে এমনটা না, তো বেশিরভাগ বিচি আমি আর আমার মেয়ে খাবো, আর ছেলেরা কিন্তু তেমন একটা খেতে চায় না। তো ওদের জন্য একটা আলু কেটে দিয়েছি। এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাও করে নিয়েছি। তো এই যে রান্নার পরের লুকটা কি দারুণ এসেছে না, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। তো এদিকে বিকালে সবাই কোক খেয়েছে, আর আমার ভাগে এতটুকুই পেয়েছি, তো সেটাও আর কি এখন খাচ্ছি। তারপর রেস্ট নিয়েছি, বাচ্চারাও রেস্ট নিয়েছে। আর এখন হচ্ছে আমি এসেছি ওদের জন্য সন্ধ্যার নাস্তা বানাতে। তো ডোটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে ক্রোসেন্ট তৈরি করব। তো সেজন্য এই যে রুটিটাকে আর কি বেলে নিলাম। তবে এখানে একেবারে পারফেক্ট গোল করে করা লাগবে না, লম্বা করেই কেটে নিয়েছি। আর একটা রুটি দিয়ে আর কি
পিস পিস করে কেটে নিব। আর আমি তো এর আগে ভিডিওতে আর কি পাউরুটি, তারপরে হচ্ছে কাস্টার্ড ক্রিম, যে ডোনাটগুলো শেয়ার করেছি, ডোনাট, তাই আজকে আর এটা শেয়ার করলাম না। তো যদি রেসিপি পেতে চান তাহলে কমেন্ট করবেন। আর বেসিকটা জানা থাকলে আমার মনে হয় না যে এগুলো বানাতে আর কি অসুবিধা হয়। তো আমি বেসিক জিনিসটাই আর কি শেয়ার করেছি, সেজন্য আর কি প্রত্যেকটা রেসিপি আর কি শেয়ার করলাম না। তো এই তো এখন হচ্ছে আমি এর ভিতরে মাংসের পুর দিয়েছি। এখানে হচ্ছে আগে থেকেই মাংসটা রেডি করে নিয়েছিলাম। সবগুলো বানিয়ে নিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আবারও ফুলে ওঠার জন্য। তো আধা ঘন্টার ভিতরে এবার একটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি একটু ডিম ব্রাশ করে তারপর হচ্ছে আমি ইলেকট্রিক চুলায় বেক করে নেব। তো একেবারে সর্বনিম্ন হচ্ছে 500 আমার ইয়েটায় চুলায়। তো ওই লো হিটে দিয়েই আর কি বেক করে নিয়েছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আর